শ্বশুরবাড়ির সকলেই কিন্তু লুচি আর আলুর দম খেয়ে অনেক খুশি হয়েছে। সবাই বলেছে যেরকম দেখতে সুন্দর হয়েছে এরকম খেতেও অনেক মজা হয়েছে। আলুর দমটাও নাকি স্বাদ হয়েছিল, লুচিগুলো অনেক সুন্দর হয়েছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো লুচিগুলো বানানোর কথা ছিল বিকালে, কিন্তু বানাইতে গিয়ে দেখা গেল যে ৬টার মতো বেজে গিয়েছিল। তো আমি আটাগুলোর সাথে প্রথম কাইলে জিরা দিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপরে একটা ডিম ভেঙে দিয়েছি। আর এখানে আমি একটি লাউ পাতা, ২-৩টা লাউ পাতা ব্লেন্ডার করে নিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু লাউ পাতাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, বা ডিমটাও দিলেও চলে, অপশনাল। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছা না করলে নাও দিতে পারেন। আমি দিয়েছি ডিম, লাউ পাতা, এগুলোতে অনেক পুষ্টি আছে। অনেক বাচ্চারা খেতে চায় না, তাদেরকে আপনারা শাকসবজি চাইলে পরোটা, লুচি এগুলো বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন। সেজন্য আমি দিয়েছি। আপনাদের ইচ্ছা হলে দিবেন, না ইচ্ছা হলে দিবেন না। আর দেখতেও কিন্তু লাউ পাতাটা দেওয়াতে এটা দেখতেও ডোরটা অনেক সুন্দর লাগছিল, কালারটা অনেক ভালো এসেছিল। আর আমি ভালোভাবে প্রথম দেখেন ছেনে নিচ্ছি, খুব সুন্দরভাবে এটাকে ছেনে নিতে হবে। ছেনে নিয়ে এটাকে আমি রেস্টের জন্য রেখে দিব। 10 থেকে 20 মিনিটের মতো এরকম রেস্টের জন্য রেখে দিব। এটাকে রেস্টে রেখে আমি আলুগুলোকে ছিলে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটাকে আমি চেপে নিলাম, নিয়ে তারপরে এটাকে আমি রেস্টের জন্য রেখে দিলাম। তারপরে এখন আমি এখানে দেখেন আলুগুলো ছিলা নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন আলুগুলোকে হালকা একটু ভেঙে নেব, পুরোপুরি ভেঙে নেব না। সিদ্ধ করে আমি আলুগুলো ছিলে হালকা একটু ভেঙে নিয়েছি। এখন আমি পুরো সব মশলা দিয়ে বসিয়ে দেব। এখানে আমি মাংসতে রান্না করতে গেলে যে মশলাগুলো ব্যবহার করতে হয়, আমি সেই মশলাগুলোই ব্যবহার করব। যেরকম আদা, জিরা, তারপরে রসুন, পেঁয়াজ, তারপরে গরম মশলা, এগুলো সবগুলোই ব্যবহার করব। কারণ এটা মাংসের মতো করেই রান্না করতে হয় যেহেতু আলুর দমটা, সেজন্য আমি মাংসের সমস্ত মশলা দিয়ে আলুর দমটাকে রান্না করে নেব। আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, তো আমি এভাবেই রান্না করি। তারপরে আমি দেখেন ভালোভাবে আলুগুলোকে দিয়ে ভালোভাবে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। আর আলুগুলোকে একটু সাথে ভেজে নিলে একটু ভালো হয়। তারপরে দেখেন নামানোর আগে আমি এখানে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়েছি। এখন আমি এখানে লুচিগুলোকে বেলে নেব। আপনারা চাইলে এগুলোকে তেল দিয়েও বেলে নিতে পারেন, বা একটু হালকা ফাঁকি দিয়েও বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে আপনাদের পছন্দ হয় আপনারা সেভাবেই বেলে নিতে পারেন। তারপর আমি ভেজে নিচ্ছি, দেখেন কতটা কালারফুল দেখাচ্ছে, কতটা সুন্দর লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে দেখে। আর মাশাআল্লাহ দিলে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছিল। আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে, দেখেন কত আর এখানে প্রত্যেকটা লুচি অনেক সুন্দরভাবে ফুলেছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়ার পালা। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।